أعوذ بالله من شرور أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه كمثل البهيمة تنتج البهيمة هل ترى فيها جدعا؟ رواه البخاري. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم. মুসল্লিয়ান ইকরাম, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে অশেষ কৃপায় আমরা জুমার সালাতের উদ্দেশ্যে এই চলমান বাংলায় খুতবা বা মাতৃভাষায় খুতবা বলা, খুতবা দেওয়া এবং শোনার ব্যবস্থা অত্র হবিগঞ্জের শহরের একমাত্র মসজিদে আমরা
উপস্থিত হতে পেরেছি। আল্লাহর দরবারে এই জন্য শুকরিয়া দান জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। কথিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কথোপকথন আরবি হবে। আরবি ছিল, আমাদের ভাষাগুলো আরবি হবে। অন্য কোনো ভাষায় খুতবায় কিছু বলা যাবে না বা অন্য মাতৃভাষায় খুতবা দেওয়া যাবে না মর্মে কঠিনভাবে চলমান এবং প্রচলিত যে অগ্রহণযোগ্য অধ্যায়, সেখান থেকে বেরিয়ে এসে আপনাদের মতো এই জান কুরবান করা এবং বড় ত্যাগ স্বীকার করে ঝুঁকির মুখে হলেও অনেক বড় একটি সুন্নাহ এবং মানুষের জন্য উপকারী মাতৃভাষায় খুতবা দেওয়ার ব্যবস্থা যারা করেছেন, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে যেন জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নেন, আমিন। দিন যতই যাচ্ছে ততই শিরক এবং বিদআতের প্রবণতা বাড়তেই আছে। শিরক বিদআত বা দিনহীনতা মানুষের যেমন কমবে না, বাড়তেই থাকবে। তার মাঝেও কোরআন এবং সুন্নাহ যেহেতু ওপেন, একেবারে সবার কাছেই খুলে দেওয়া আছে, সেখান থেকে যাদের গ্রহণ করার তারা ক্রমবর্ধমান পরম্পরায় হকটা সঠিকটা তারা গ্রহণ করতেও থাকবে। তারই ধারাবাহিকতায় আপনাদের অত্র এই মসজিদটা চালু হয়েছে আলহামদুলিল্লাহ। প্রায় 5 বছর পেরিয়ে গেছে। তখন থেকে নিয়ে এই মসজিদটা এভাবেই চলতেছে আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের এই মসজিদ, বিশেষ করে যারা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে চাচ্ছে, জীবন গড়তে চাচ্ছে, আল্লাহ যেন তাদের সবাইকে ক্ষমা করেন এবং জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নেন, আমিন। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা যারা মসজিদে এসেছি, আমাদের সবারই একটা চাওয়া, আমাদের সন্তান ভালো হোক, আমাদের সন্তান আলেম হোক। কেউ কেউ চাচ্ছেন যে হাফেজ আলেম হয়ে মদিনা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেন যেতে পারে। সন্তান গর্ভে থাকা অবস্থাতেই আপনারা উস্তাদের কাছে দোয়া চাওয়া শুরু করেন। সবাই বলেন যে দোয়া করিয়েন। যখন হয় তখন হয়তোবা নাম রাখার জন্য কেউ আসেন, কেউ আসেন না। 5 বছর 6 বছর বয়স হয়ে গেছে, গর্ভে থাকা অবস্থায় দোয়া চেয়েছিলেন, কিন্তু তার বাস্তবতা আমরা দেখি নাই। আপনারা আপনাদের সিদ্ধান্তে সন্তানদের অন্য কোনো প্রতিষ্ঠানে, কোনো স্কুলে অথবা বিভ্রান্তমূলক কোনো দিনী প্রতিষ্ঠান, সে সকল প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন। ওইখানে ভর্তি করলে ভালো কিছু শিখতে পারবে, শিখে দ্রুত নিজের পায়ে দাঁড়াতে পারবে, ভালো একটা চাকরি পাবে অথবা প্রবাসে পাড়ি দিবে। এই যে বিভ্রান্তমূলক মানসিকতা, এটা আপনাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে অনেক দূরে নিয়ে চলে যাচ্ছে এবং ওটাই আপনাদের সিদ্ধান্ত। সন্তান ওখানেই মানুষ হবে, ওখান থেকেই বড় হচ্ছে, যার যেখানে ইচ্ছা আপনারা মানুষ করতেছেন। কিন্তু একটা বিষয় আমাদের আপনাদের জানার দরকার যে আপনি যেমন এখানে মসজিদে এসেছেন, আপনার বাবা আপনাকে শিখিয়েছে মসজিদে আসার, তো আপনার বাবা যত পরহেজগার ছিলেন, যত সুন্দর মসজিদমুখী ছিলেন, আপনার ভিতরে এখনো তেমন
লক্ষ্য করা যায়নি, পরিলক্ষিত হচ্ছে না। আপনার বাবারা কিন্তু চেষ্টা করেছেন, তারপরেও আপনি আপনার বাবার মতো হন নাই। বড় কোনো ভালো পরহেজগার আলেম ওলামার উদাহরণ দিচ্ছি না, তার মানে আপনি আপনার আব্বার মতো হতে পারেন নাই। কিন্তু দেখেন, আপনি যখন বড় হয়েছেন তখন আপনাকে বিভ্রান্ত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য অত পথ খোলা ছিল না, এখন যত পথ খোলা আছে। কিন্তু আপনার সন্তানকে যদি আপনি অন্তত আপনার বাবার মতো না করেন, আপনার সন্তানের সাথে আপনাকে যতটুকু এখন পাওয়া যাচ্ছে আপনার সন্তানকে ততটুকু পাওয়া যাবে না। ও আরো বেশি বিভ্রান্ত হবে, বেশি মসজিদ বিমুখ হবে, মসজিদ থেকে থাকবে অনেক দূরে, বহুত দূরে, যা হিসাবই করা যায় না। তো এটা আপনি কখন ফিরে নিয়ে আসবেন, অথবা কখন আপনার হুঁশ হবে যে আমি আমার সন্তানের জন্য কিছু করতে পারতেছি না। আমি মাত্র 4টি কথা বা নসিহা করব সন্তানদের বিষয়ে, যে সন্তানকে আদর্শ মানুষ, তার মাধ্যমে আদর্শ পরিবার, এই পরিবারের মাধ্যমে আদর্শ সমাজ, এবং সমাজের মাধ্যমে আদর্শ রাষ্ট্র গঠন করতে হলে আমাদের কি করতে হবে। আমি কয়টা জিনিস বলতে চেয়েছি? 4টি বিষয়। এই 4টি বিষয় আমরা সম্ভবপর মূল্যায়ন করার চেষ্টা করব। এখন কোরআন সুন্নাহ এবং সালাফদের ভিতর থেকে তাদের কিছু অভ্যাস আমরা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এখানে যে কোমলমতি শিশুগুলো আছে এবং আপনারা আছেন, পৃথিবীতে আদম আলাইহিস সালাম, হাওয়া, এনারা দুইজন ছাড়া কেউ বলতে পারবে না যে আমার মা বাবা নেই। সন্তান কারো নাই এমন হতে পারে, অর্থাৎ আমরা বাবা আবার কারো সন্তান, মানে আমার আব্বাও আছে, আমার সন্তানও আছে। সন্তান না থাকতে পারে কিন্তু মা বাবা আছে। তাহলে এটা আমাদের সবার জন্য বক্তব্য। হাসানুল বসরি রাহিমাহুল্লাহ কে এসে এক ছেলে জিজ্ঞেস করলো যে হাল আনা মিনাস সালিহিন, আমি কি ভালো মানুষ? প্রশ্নটা আপনাদের কাছে খুব স্বাভাবিক মনে হলেও উত্তরটা কিন্তু অত সহজ নয়। কারণ আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি ভালো মানুষ কিনা, তাহলে এর উত্তর আমি দিতে পারবো? কেউ কারো ব্যাপারে উত্তর দিতে পারবে? দিতে পারবে না। এটা একান্ত মানুষের ভিতরের বিষয়। ও ভালো নাকি খারাপ সে নিজেই জানে। আমরা বাহ্যিক দিকে দেখে হয়তো বা কোনো মন্তব্য করতে পারি, কিন্তু হাসানুল বসরি রাহিমাহুল্লাহ উনি অনেক বড় একজন মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিন একজন, আমাদের মা, তার বাড়িতে থেকে মানুষ হয়েছে। হাসানুল বসরির মা হলেন খায়রা। তার বাড়িতে কাজ করতেন বা খেদমতে থাকতেন। সেই খেদমতে থাকার সুবাদে উম্মু সালামার বাড়িতে মানুষ হয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া পেয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হাদিস শুনেছেন। এইগুলো সহ কত হাজার সাহাবীকে তিনি দেখেছেন। সেই মানের একজন মানুষকে জিজ্ঞাসা করলেন আমি ভালো মানুষ? উত্তরে বললেন যে ইন তাদউ লিওয়ালিদাইক ফাআনতা ওয়ালাদুন সালিহ। অর্থাৎ হাদিস অনুযায়ী বোঝা যায় আওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, ভালো ছেলে যে তার মা বাবার জন্য দোয়া করে। তুমি যদি মা বাবার জন্য দোয়া করে থাকো তাহলে তুমি ভালো মানুষ। নিশ্চিত এটা বলা যাবে আপনি আপনার মা বাবার জন্য যদি দোয়া করে থাকেন তাহলে আমরা বলতে পারি যে আপনি একজন ভালো মানুষ, সৎ মানুষ। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ মানে আপনারা তো মা বাবার জন্য দোয়া করেন, তাই না? সবাই করেন না, এখন থেকে সবাই করবেন। তাহলে আপনার জন্য আপনার সন্তান দোয়া করবে। আর আপনি যদি আপনার মা বাবাকে মাহরুম করেন, তাহলে আপনি মাহরুম হওয়ার জন্য, বঞ্চিত হওয়ার জন্য পথ ওপেন করে গেলেন, খুলে গেলেন, যে আপনার সন্তানও আপনাকে বঞ্চিত করবে। শুধুমাত্র সম্পদে নয়, যাওয়ার পরে, মৃত্যুর পরে কোনো টাকা পয়সা চাইবেন আপনি সন্তানের কাছে, কিন্তু মনে মনে চাইবেন আমার সন্তান যেন আমার জন্য দোয়া করে। তো শুধু মনে চাইলে তো হবে না, আপনি নিজে করে অভ্যাস করবেন, পরিবারকে অভ্যাসী বানাবেন, মৃত্যুর পরে ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। তাহলে তুমি যদি মা বাবার জন্য দোয়া করো তাহলে তুমি ভালো, আর যদি মা বাবার জন্য দোয়া না করো তাহলে আমি তোমাকে সালেহ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে পারবো না। সুন্দর জবাব। উনি নিজের থেকেও জবাব দিলেন না, আবার জবাব দিলেনই না এমনটাও হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে যে উনি জবাব দিলেন, তার মানে আপনি আপনার সন্তানকে শিখান আপনার ছেলে মা বাবার জন্য যেন দোয়া করে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার 4টা পয়েন্টের এটা একটা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ, অথবা কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। দুনিয়ার সব সন্তানই ভালোর উপরে জন্মগ্রহণ করে। ফিতরাত মানে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। এটা ঠিক। আপনার সন্তানকে যদি বনে রেখে আসেন তাহলে মানুষের ভাষা শিখবে না, পশু প্রাণীর ভাষা শিখবে। এটা স্বাভাবিক না? তার মানে ও মানুষ হিসাবে জন্মগ্রহণ করার পরেও কথা বলতে পারবে না, মানুষের অভ্যাস আচার আচরণ কিছুই শিখতে পারবে না। ও যেই ঘরে থাকবে ওই ঘরের শিষ্টাচার সে শিখবে, নাকি অন্য ঘরেরটা শিখবে? আপনার ঘরে থেকে আপনার বোনের ঘরের শিষ্টাচার কি ও শিখতে পারবে? এই সন্তানকে যদি আপনি, বাঙালি সন্তান, আপনি খাঁটি বাঙালি সন্তান, আপনার ঘরের সন্তানকে জন্মের পরে যদি আপনি কোনো আরব পরিবারে রেখে আসেন, ও কি বাংলা শিখবে? একটাও শিখবে? ওর লাইফে একদিন নতুন জিনিস দেখবে যে বাংলা। কেউ যদি বলে এটা মা বাবা কি ভাষা বলে বুঝি না, তাই বলবে। তার মানে আপনার সন্তান কি শিখবে বোঝা যায়। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বাপ মাই তাকে ইহুদি বানায়, বাপ মাই তাকে খ্রিস্টান বানায়, আর মা বাবার কারণে সে অগ্নি পূজক, মূর্তি পূজক হয়। তাই হয় না? আমরা মুসলিম ঘরের ওয়ারিশ সূত্রে মুসলিম সন্তান, তারপরেও দেখবেন আপনার বাড়িতে মা বাবার কারণে সন্তানদের খেলনা আনার ছলে বাড়িতে বিভিন্ন ধরনের ছোটখাটো মূর্তি নিয়ে এসে বাড়িতে ভর্তি করে থুয়ে দেয়। এই জন্য বাৎসরিকভাবে যে পূজার ছুটি হয়, ওরাও এটা ভাবে এগুলো মা, এরা হচ্ছে বাবা, এরা উপকার করতে পারে, এরা ক্ষতি করতে পারে, এদের একটা প্রভাব আছে। এইটা আপনার কারণেই শিখতেছে, নাকি এই শিক্ষাটা ওই স্কুলে পাইছে? স্কুলে কি পেয়েছে? এটা স্কুলে পায় নাই। তার মানে মা বাবাই তাকে মূর্তি পূজক বানাচ্ছে। ওই সন্তান আল্লাহর বান্দা হিসাবে জন্মগ্রহণ করার পরে গোপাল, প্রকাশ রায় বা ইত্যাদি নাম ধারণ করতেছে পরিবারের কারণে, মা বাবার কারণে। তাহলে এখানে মা বাবার ভূমিকা সবচেয়ে বেশি, সবচাইতে বেশি না, একমাত্র ভূমিকা বলতে পারেন। সন্তান কোন পথে চলবে, কোন পথে থাকবে এবং কোন ভাষায় কিভাবে কথা বলবে। আদব এবং বেয়াদবি, তাওহীদ, ঈমান, সুন্নাত, বেদাত, শিরক, মূর্তি পূজা সবগুলো আপনার ঘর থেকেই শিখবে। ছোট্ট সন্তান, আমরা এখনই শুনলাম
অনেক জোরে করে সালাম দিল। কে তোমাকে সালাম শিখালো? ওর তো সালাম শিখানোর আর কেউ না। কেউ আছে? ছোট বাচ্চা যেটা আছে, ও যদি সালাম দেয় তাহলে আমি ধরেই নিব এই সন্তান ওর মা বাবার কাছ থেকেই শিখেছে সালামটা। সালাম দিলে পূর্ণাঙ্গ যদি সালাম আপনার সামনে আমি পেশ করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর কতটা নেকি পাবে বলেন? 30টা। একজন সালাম দেওয়ার কারণে লক্ষাধিক মানুষের সামনে সালামটা যদি পরিবেশন হয়, তাহলে লক্ষাধিক মানুষ এর জবাব দিলে সবাই, এই একজন ব্যক্তির কারণে লক্ষাধিক মানুষও এই 30টা করেই নেকি পাবে সুবহানাল্লাহ, যদি জবাব দেয়। তাহলে কার কাছ থেকে শিখলো? এই জন্য মদিনা বিশ্ববিদ্যালয়ে আমাদের একজন উস্তাদ আছেন এখনো, মদিনা মসজিদ নববীতে দার্স দেন। তো উনি এই বিষয়ে খুব ভালো করে বলেন যে আল্লিমু আওলাদাকুম সূরাতাল ফাতিহা। সন্তানকে তো মাস্টার রেখেছি, স্কুলে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, ও তো শিখাবেই। কিন্তু উনি যুক্তি দিয়ে বলেন এই ছোট্ট ছোট্ট দোয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই সূরা ফাতিহা সহ ওটা আপনিই শিখান, মা বাবার কাছ থেকেই শিখুক। কারণ মৃত্যুর আগ পর্যন্ত বা মৃত্যুর শেষ ক্ষণ পর্যন্ত ও লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহর নামগুলো নিতে নিতে সে মারা যাবে। যত দিন বলবে নেকি যতটা অর্জন করবে, আপনি শিখিয়ে দেওয়ার কারণে আপনি ততগুলোই নেকি পেতে থাকবেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার কাছ থেকে এই জিনিসটা পেয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, ওখানে উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে তোমরা দেখেছো বাছুর হয়, ছাগলের বাচ্চা হয়, এদের বাচ্চাগুলো কখনো কান কাটা থাকে নাকি জন্মের পরে একসময় তাদের কান কেটে দেয়? আমাদের কারো কারো মানুষেরই এই ছেলে মেয়ে তো আছেই, ওটা থাকবেই। ছেলেদের কান ছিদ্র করা আছে, দেখেছেন আপনারা? এটা জন্মের পর মা বাবা তাদের ছিদ্র করে দিয়েছে, কারণ এটা একটা কুসংস্কার আগে চালু ছিল, হয়তোবা অনেক সমাজে এটা এখন নাই, আলহামদুলিল্লাহ দূরীভূত হয়েছে। কিন্তু এটা কি কারণে হয়েছে জানেন? সন্তান হলেই মারা যায়, সন্তান হলেই মারা যায়। তো কেউ বুদ্ধি দিয়েছে যে এবার যদি হয় তাহলে তোমরা কান ছিদ্র করে দিবে। তাহলে কান ছিদ্র করে দিলে দেখবে যে ওই সন্তান আর মারা যাচ্ছে না। এইটা এই যে ভুল কনসেপশন তাদের দেওয়া হয়েছে, এটাই রেখে দিয়েছে, দেখবেন যে ওদের কান ছিদ্র করা আছে। কেউ ফ্যাশন করে করতেছে, এটা ভিন্ন। অনুরূপ ভাবে কান কাটা ছাগল যেটা আছে, গরু আছে, এটা ছোটবেলায় বা কোনো সময় অসুখ হয়েছিল, দাঁড়াতে পারে না অথবা কাঁপাকাঁপি করতেছে, কেউ গিয়ে বলেছে কান কেটে রক্ত বের করে রক্তটা খাওয়াই দাও, ওটা হারাম, ওটা খাওয়াই দাও, দেখো ওর অসুখটা দূর হয়ে যাবে। এইভাবে ও কুরবানির জন্য অযোগ্য হয়ে গেল, একটা সুন্দর সুস্থ একটা পশু। এটা করলো কে? এই পশুর মা বাবা নাকি যারা মালিক তারা করলো? অর্থাৎ পশুর মা বাবা না, অর্থাৎ পশু নিজের থেকে এটা অযোগ্য হয়নি, যারা মালিক তারা এটাকে অযোগ্য করে দেয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তার মানে এই সন্তানগুলোকে আমরা কয়েকদিন আগে দেখেছি যে সন্তানগুলো, আমাদের সন্তানগুলো সন্ত্রাসী হয়েছে, অস্ত্রধারী হয়েছে, অস্ত্র হাতে নিয়ে মানুষের বুকে অনায়াসে গুলি করে দিচ্ছে। এই শিক্ষাগুলো তাদের গুরুদের কাছ থেকে, মা বাবাদের কাছ থেকেই শিখেছে। আমরা সাই দিয়েছি, আপনি অস্বীকার করতে পারবেন না। মুগ্ধ যখন বাবার গায়ে আগুন ধরিয়ে দেয়, বাংলাদেশের পরিচিত একজন ব্যক্তি, তার সন্তান কেবল এসএসসি পাশ করেছে, পাশ করেই বাবার কাছে বায়না ধরেছে যে আমার একটা বাইক লাগবে। মা বাবা বুঝলেন যতদূর গেছে বাইকটা দিলে নষ্ট আরো বেশি হবে। মা বাবা সিদ্ধান্ত নিলেন না, বাইক দেওয়ার দরকার নেই। ব্যাস, সিদ্ধান্ত জানানোর সঙ্গে সঙ্গে বাড়িতে থাকা বোতল থেকে পেট্রোল গায়ের উপর ঢেলে দিয়ে চোখের সামনে খুব অল্প সময়ের মধ্যে আগুনও ধরে দিয়েছে। এটিএম শামসুল হুদা, আপনাদের কাছে চিনেন, তারই ভাই রফিকুল হুদা, তার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে একমাত্র সন্তান
বাবার গায়ে আগুন দিয়ে তাকে মেরেই ফেলেছে। ঘটনাটা খুব চাঞ্চল্যকর হয়েছিল। তো এই পর্যায়ে নিয়ে আসার জন্য কি তাদের কোনো অবদান নাই? মা বাবার কি কোনো অবদান ছিল না? ও বাইক চাইলো, তার কারণ আমরা জেনেছি তার কাছে আরেকটি বাইক ছিল। এই বাইক দিয়ে পিছনে কিছু দুষ্ট ছেলে নিয়ে দাপিয়ে বেড়াতো। বিভিন্ন বালিকা বিদ্যালয়, মহিলা কলেজ, এই সামনে গিয়ে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকতো এবং মা বাবার দুর্নাম শুরু হয়ে গেছিল। তখন মা বাবা বুঝলেন না, ওকে বাইক দেওয়া যাবে না। তো হয়েই গেছে যা হওয়ার, কথাই ছিল A+ পেলে আমাকে বাইক কিনে দিবে। ওটা মা বাবাই বলেছে। অতি আদরের সন্তান, আপনি বাদর বানাতে বানাতে সর্বোচ্চ মাথায় তুলেছেন, এখন দিবেন না কেন? তার ফলাফল ভোগ করেছে। মায়ের গায়েও আগুন ধরেছে এবং বাবা পুড়ে মারাই গেছে। ঐশীর কথা আপনাদের মনে আছে, এটা মনে থাকাটাই স্বাভাবিক। 13 সালের কাহিনী। দুনিয়াতে এই ধরনের ঘটনা সম্ভবত হয় নাই, একই সাথে মা বাবাকে হত্যা করার কাহিনী। তো ঐশীর কাছে তো কেউ ছিল না, ওকে কেউ ধরতেও আসেনি, কেউ সহযোগিতাও করতে আসেনি, কোনো সন্ত্রাসীও ডাকেনি। ও একাই সবকিছু করেছে, সব বুদ্ধি একাই নিয়েছে, কেউ ওকে সহযোগিতা করে নাই। এই পর্যায়ে আসলো কেন? কোথায়? পত্রিকায় সাংবাদিকেরা লিখেছিল, কলামিস্টরা, ও যে দরজায় বের হতো, দরজায় তালা লাগানো থাকতো। বাংলাদেশের সবচেয়ে সিকিউরড এলাকা যেটাকে বলা হয়, সেই এলাকায় তালা খুলে বের হতো। তালা তো ভাইঙ্গে কোনোদিন বের হয়নি। বের হওয়ার পরে বাহন ব্যবহার করত, টাকা ব্যবহার করত, সে ওখানে গিয়ে আড্ডা দিত। এই যে কাঁড়ি কাঁড়ি টাকা কোথায় পেত? কে দিত ওকে টাকা? কেউ দেয়নি, মা বাবাই দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে আদর্শ মানুষ করার জন্য 4টি বিষয়। 1, আপনাকে হালাল উপার্জনকারী হতে হবে। হালাল যদি আপনি না খান, আপনার সন্তানকে কাবা ঘরে গিয়ে পড়ালেও আপনার সন্তান ভালো হওয়ার সম্ভাবনা কোনোভাবেই নেই। হ্যাঁ, ওখানে থেকে ভালো পরিবেশে মানুষ হবে, কিন্তু হারাম অর্থ, হারাম উপার্জন তার শরীরে ঢোকার কারণে তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত এগুলো সবই হারাম উপায়ে বড় হবে। ভিতরে ঢুকাচ্ছে ভালোটা, কিন্তু ওর রক্ত, ওর মাংস, ওর চুল পর্যন্ত যা কিছু বড় হবে গুদ্দিয়া বিল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এটা। যা গঠন হয়েছে সবগুলো হারাম দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাম শেষে বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। তাহলে ওর খাদ্য, ওর পানীয়, ওর পোশাক, ওর বেড়ে ওঠা সবগুলো হারাম দ্বারা, তাহলে ওর দোয়াটা কবুল হবে কেমনে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার বাবা মারা যাওয়ার আগে, ছোটবেলায় মারা গেছেন। ইমাম বুখারী যখন ছোট, ইসমাইল মুহাম্মদ, তখন তার বাবা ইসমাইল মারা যাচ্ছেন। মারা যাওয়ার আগে মাকে বলে যাচ্ছেন যে, মা আ'লামু, উনি যে কথা বলেছেন, মা আ'লামু ফি মালি দিরহামান মিন হারামিন আও শুবহা। আমার জানা মতে, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন এই ধরনের কথা? আমার জানা মতে আমার সম্পদের মধ্যে 1টি টাকাও হারাম অথবা সন্দেহমূলক, সন্দেহ হতে পারে হারাম নাকি হালাল, এই সন্দেহও পোষণ করতে পারবে না। অর্থাৎ এই ধরনের 1টি টাকাও আমার সম্পদের মধ্যে নাই। সুতরাং এই টাকা দিয়ে তুমি আমার সন্তানকে বড় করো, তাকে পড়াশোনা করিও। ওই টাকা পয়সা দিয়েই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বড় হয়েছেন। তাই তো আমরা নামের শেষে বলতেছি রাহিমাহুল্লাহ, নামের শেষে। আজকের এই জুমার দিনে আমার মনে হয় পৃথিবীতে অন্তত 2-4 লক্ষ বা 1 কোটি মসজিদে তার নাম হবে, নামের শেষে বলা হবে রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। কি কারণে? আচ্ছা, ইমাম বুখারী যখন ছিলেন প্রায় 60-62 বছর জীবনীতে, 64 বছর সম্ভবত জীবনীতে, প্রায় 10টা রাজা পেয়েছে। 5-10টা তো রাজা ছিল। তো ইমাম বুখারীর নাম আছে, ওই 5-10টা কোন রাজার নাম আপনারা মুখস্থ আছে? কিন্তু ইমাম বুখারীর নামটা আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছেন।
ইমাম বুখারী একদিন পার হচ্ছেন সাগরে, তার কাছে 1000 স্বর্ণ মুদ্রা ছিল। আমাদের হিসাবে মনে করি প্রায় 2-4 কোটি টাকা হবে। সেটা ছিল, পড়াশোনার জন্য তিনি নিয়ে যাচ্ছেন। বেটা চোর যখন দেখে ফেলে তখন মাঝ বরাবর গিয়ে চোর একটা ফোন দিয়ে আটলো, বলল যে আমার 1000 দিনার সম্বলিত একটি থলি হারিয়ে গেছে, পাচ্ছি না আমি, কে যেন নিয়ে নিয়েছে, কোন চোর। চোর এটা বলতেছে। খোঁজাখুঁজি শুরু হলো। ইমাম বুখারী বুঝতে পেরেছিলেন ওই চোর আমার এই অধ্যায় দেখেছে। তো ইমাম বুখারী যেটা করা সেটাই করেছেন। পুরো জাহাজে খুঁজে 1000 স্বর্ণ মুদ্রা সম্বলিত কোনো থলে পাওয়া গেল না। পরে চোরকেই চোর বানানো হলো, তাকে দোষী সাব্যস্ত করে তাকে পিটুনি দেওয়া হলো, গণপিটুনি। পরে চোর এসে ইমাম বুখারীকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা, তোমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা ছিল, সেটা কোথায় গেল? ইমাম বুখারী বললেন যে বেটা, তুমি যে আমার এই স্বর্ণ মুদ্রাকে লক্ষ্য করেই তুমি কৌশল করেছ, সেটা আমি ঠিকই জানি। এই জন্যই আমি 7 লক্ষ হাদিস মুখস্থ করেছি। মানুষ আমাকে বিশ্বাস করে, আর এই 1000 স্বর্ণ মুদ্রার জন্য মানুষের কাছে আমি বিশ্বাস হারা হব? এই 7 লক্ষ হাদিস আমি নষ্ট করে দিব? অসম্ভব, আমি সেটা হতে দিই নাই। আমি ওটা তোর ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি পানির মধ্যে, সাগরের মধ্যে ফেলে দিয়েছি। কেন জানেন? উনি হাদিসকে মুক্তি দিতে চেয়েছিলেন। এই হাদিস গোছানোর পরে, এই হাদিসটা জনগণের সামনে পেশ করার আগে মুহাদ্দিসিনদের নীতি হলো, ও যদি এরকম চোর হিসাবে সাব্যস্ত হয়, আর মানুষ যদি উনি আর কত তর্ক বিতর্ক করতে পারতেন, যদি চোর হিসাবে সাব্যস্ত হয় তাহলে দুনিয়ার কোনো মুহাদ্দিস, কোনো রাবি তার আর হাদিসই গ্রহণ করতেন না। তার মানে পুরো জীবনের অধ্যায়টা নষ্ট হয়ে যেত। এই জন্যই চোর থেকে মুক্তি পাওয়ার জন্য বা মুক্ত থাকার জন্য তিনি এই কৌশলটা অবলম্বন করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আপনি হালাল উপার্জন করুন। যদি হারাম উপার্জন করতে থাকেন তাহলে আপনার ইবাদতও কবুল হবে না। এই সন্তানকে দিয়ে মাদ্রাসায় পড়িয়ে অথবা আরো ভালো জায়গায় পড়িয়ে কোরআন মুখস্থ করিয়ে হয়তোবা কোরআন মুখস্থ হবে, হয়তোবা একদিন কামেল পাশ করবে, একদিন ডিগ্রিধারী হবে, কিন্তু এটার প্রভাব খুব বেশি দিন থাকবে না। এজন্য অবশ্যই আপনার উপার্জন, আপনি যেটা ইনকাম করতেছেন, ইনকাম সোর্সটা হালাল হওয়া আবশ্যক। যদি হালাল না হয়, এই সন্তানের শিক্ষা আপনার কোনো কাজ দেবে না, সমাজেরও পরিবর্তন করবে না, এমনকি আপনার সন্তানের শিক্ষা আপনারও কোনো পরিবর্তন হবে না। ও এক পথে চলে যাবে, ও খারাপ কিছু উদাহরণ হবে ভবিষ্যতে। এই জন্য সাবধান, খবরদার, আপনি হারাম উপার্জন দিয়ে সন্তানকে শিখাবেন না। 2 নাম্বার, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সন্তানদের শিক্ষা দাও। আল্লিমু আওলাদাকুম ওয়া আদ্দিবুহুম, তাদেরকে আদব শিখাও। তার মানে শিক্ষা দিতে হবে, আদব। এটা হচ্ছে তাফসীরের কথা, তাফসীরের অনুবাদ এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা বলি যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও, কিন্তু আসলে নিজেও বাঁচা যায় না, পরিবারকেও বাঁচানো যায় না। এইভাবে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইবনু কাসিরে আপনি দেখতে পারবেন সূরা তাহরিমের এটা 6 নম্বর আয়াত। এটার তাফসীর যদি দেখেন তাহলে সুন্দর করে দেখতে পাবেন যে ওখানে উল্লেখ করা আছে যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইবনু আব্বাস বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইয়াকুলু ই'মালু বিতাআতিল্লাহ ওয়াত্তাকু মাআসিল্লাহ ওয়ামুরু আহলিকুম বিযিকরি ইউনজিকুমুল্লাহু মিনান নার। আবার কেউ কেউ বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আউসু আহলিকুম বিতাকওয়াল্লাহ। অন্যরা বলেছেন ইয়ামুরুহুম বিতাআতিল্লাহ ওয়া ইয়ানহাহুম আন মাসিয়াতিল্লাহ ওয়া ইয়াকুম আলাইহিম বিআমরিল্লাহ ওয়া ইয়ামুরুহুম বিহি ওয়া ইউসাঈদুহুম আলাইহি ফাইযা রাআইতা লিল্লাহি মাসিয়াতান ফাদআউতাহুম আনহা ওয়া জাজারতাহুম আনহা। আরো অনেক কথা বলেছেন। অর্থাৎ তুমি তোমার সন্তানকে শিখাও, আদব শিখাও,
তাদেরকে আনুগত্য শেখাও এবং নাফরমানি কি জিনিস সেটাও তাদেরকে বুঝাও। আল্লাহ এবং রাসূলের সাথে নাফরমানি করা এটাও বুঝাও। ইউনজিকুমুল্লাহু মিনান নার, মহান আল্লাহ তোমার ফুল ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহর আদেশ, শিক্ষা দেওয়া। 2 নাম্বার হলো আপনি আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষা দিবেন, উপযুক্ত প্রতিষ্ঠান নির্বাচন করবেন, উপযুক্ত সিলেবাস আপনি নির্ধারণ করবেন, উপযুক্ত উস্তাদ নির্ধারণ করবেন। যদি না করেন আপনি সেখানে দিবেন। এমন এক প্রতিষ্ঠানে দিলেন, এমন এক উস্তাদের কাছে পড়তে দিলেন, বিশাল বড় গণিতবিদ, উনি হলেন বিজ্ঞানী, সায়েন্টিস্ট, অথবা অত বড় আলেম বা ইত্যাদি, দেখবেন যে উনি বেদাতি, উনি মুশরিক বা শিরক করেন, জাল্লি শিরক করেন। সেই উস্তাদের কাছে পড়তে দিয়েছেন। এমন উস্তাদের কাছে পড়তে দিলেন যিনি পর্দায় বুঝেন না, উনি বেহায়া, ওই নারী বেহায়া, পর্দা বুঝে না, আপনার মেয়েকে সেখানে পড়তে দিয়েছেন। আপনি যে স্যারের কাছে আপনার ছেলেকে পড়তে দিয়েছেন, সে স্যার সালাতি আদায় করে না, ওর কাছ থেকে আপনি ভালো কিছু পাবেন কি আপনি আশা করেন? আশা করাটাও গুনাহ। ওর কাছ থেকে আপনি ভালো কিছু পাবেন না। হ্যাঁ, আপনাকে ভালো বাংলা শিক্ষা দিবে, 2 মাস 6 মাস পড়ানোর পরে দেখবেন যে আপনার ছেলে ভালো ব্যাকরণবিদ হয়ে গেছে। ওটার দ্বারাতে আপনার কোনো কাজ হবে না, না দুনিয়াতে না আখিরাতে কোনো কাজ হবে না, থাকবে না। তাকওয়াবিহীন ইলমের কোনো মূল্য নাই, পৃথিবীতে কেউ মূল্যায়ন করেনি। তাকওয়াবিহীন ইলমের 1 নাম্বার উদাহরণ হলো শয়তান, ইবলিস। ওর চাইতে বেশি জ্ঞান আপনার মধ্যে নাই। এই সায়েন্টিফিক যেটা বিজ্ঞানী, তার মধ্যেও নাই এত জ্ঞান। ইবলিসের মাথায় যত জ্ঞান আছে, সে মারদুদ, সে মারজুম। আপনারা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই বিতাড়িত শয়তান থেকে পানা চাচ্ছি। এই জন্য ইলম শিক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠান নির্বাচন করবেন, সিলেবাস নির্বাচন করবেন, বা সাবজেক্ট নির্বাচন করবেন। কি শিখাবেন ছেলেদেরকে, কোথায় শিখাবেন, কোন উস্তাদের কাছে শিখাবেন। ইতিহাস অত বেশি বলা যায় না, একটু দেখেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উনি নিজেই বলছেন, আমার যখন 10 বছর বয়স, কয় বছর বলতেছি? 10 বছর। আপনি একটু অনুমান করেন 10 বছর বাচ্চা কত বড় হবে। ওনার নিজের বক্তব্য, যখন 10 বছর বয়স, এবং উনি বলেছে আমার তখন 10 বছর হয় নাই, তখনকার কথা, আমি 10 বছর ধরে নিয়েছি। তো 10 বছর বয়সে আমার মা আমাকে ঘুম থেকে উঠাতেন, উঠিয়ে পানি গরম করে দিতেন শীতকালে, যেন এই পানিতে আমি ওযু করি। মা করতেছে, এখানে মহিলারা তো শুনে না, তাই না? শুনে আছে, তারা যদি শুনে থাকেন তাহলে অন্তত এই শিক্ষাটা নিয়ে যাবেন বাড়িতে। সন্তানের জন্য নিজেও, উনি নিজে বলছেন, আমার মা পানি গরম করে দিতেন, ওযু করতাম, ওযু করার পরে ফজরের আজানের আগ পর্যন্ত মা আমার সাথে সালাত আদায় করতেন, তথা আমি মায়ের সাথে সালাত আদায় করতাম। এটা কিসের সালাত? তাহাজ্জুদের সালাত। 10 বছর বয়স, হিসাব করা যায়। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, এমনি হয়েছে। 4 ইমামের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী তিনি, 4 ইমামের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র তিনি, 4 ইমামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস জানা ব্যক্তি উনি, এবং মুহাদ্দিস উনি। সেই ইমাম বলতেছেন 10 বছর বয়সে আমি তাহাজ্জুদ পড়ি। সালাত আদায় করার পরে অন্ধকার রাতে আলোহীন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে মসজিদে, সেই মসজিদে মা আমাকে নিয়ে যেতেন ফজরের সালাতের জন্য। আর আমাদের কত যে কৈফিয়ত, কত যে কৌশল। মনে হচ্ছে আপনি আমার আন্ডারে চাকরি করেন, এই চাকরির আমি উপস্থিত হতে পারি নাই, তাই আপনি আমাকে কৈফিয়ত দিচ্ছেন। আমি আসতাম মসজিদে, কিন্তু দেখলাম যে এই সমস্যা, রাস্তাতে সমস্যা, কুকুর আছে, চোর আছে, ছিনতাইকারী আছে, অনেক দূরে হয়তো হাঁটাও মুশকিল, সাইকেল বের করব, হুন্ডা বের করব, মেলা ধরনের কথা। মানে আপনি যে ভজরে উপস্থিত হননি, মনে হচ্ছে ওই কৈফিয়তটা আমি আপনার কাছে চাচ্ছি। কৈফিয়ত আল্লাহর কাছে দিন, যদি মনে হয় যে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য, তাহলে গ্রহণযোগ্য। তা আপনি আমার কাছে হাজার কৈফিয়ত দিয়ে কি লাভ, হাজার গল্প শুনিয়ে কি লাভ। ফজরের জামাতে সালাত আদায় করে মা বসে থাকতেন, আমি কোরআন শোনাতাম হালাকায়, অর্থাৎ হেফজের কোরআন শোনাতাম, তারপরে সেখান থেকে মায়ের সাথে আবার আমি বাসায় ফিরতাম। এটা তাদের লাইফ স্টাইল ছিল। আপনি অনেক সালাফ বিদ্বানদের, এমনকি বুলুগুল মারাম
মিন আদিল্লাতিল হক, একটা হাদিসের কিতাব, নাম শুনেছেন? বুলবুল মারাম। এটা পাক্কা সালাফি একজন ব্যক্তির এবং ফুল আহকামের যে হাদিসগুলো ওখানে কালেকশন করা আছে, আপনি শুনলে আশ্চর্য হবেন। এই কিতাবটা মূলত উনি জাতির জন্য করেন নাই। ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি তার সন্তানের জন্য একটা হাদিস সংকলন করেছিলেন যেন সন্তান এটা পড়তে পারে। বুঝেননি মনে হয়? আপনি ইবনু কাইয়িম রাহিমাহুল্লাহ আল জাওজি রাহিমাহুল্লাহ ওনার যদি জীবনী দেখেন, উনি 3টা বই লিখেছেন, যেটা এখন চলমান, 2টা প্রিন্টেড, একটা প্রিন্ট হয়নি। 3টা বই লিখেছেন শুধু সন্তানের জন্য, নিজের সন্তানের জন্য লিখেছেন, অন্যের জন্য নয়। সন্তানকে মানুষ করানোর জন্য সালাফ বিদ্বানরা কি করেছেন না করেছেন, কার কাছে যেতে হবে? ইমাম আবু দাউদের সন্তানকে তিনি দিয়েছেন বড় একজন আলেমের কাছে পড়ানোর জন্য, কৌশল করে দিয়েছেন যেন আমার নাম সেখানে উচ্চারণ না হয়। তাহলে অন্যভাবে বলবে। আপনি এই যুগেও, অর্থাৎ এই ভারত উপমহাদেশেও আপনি বড় বড় আলেমদের নাম শুনতে পাবেন, তারা তাদের সন্তানদেরকে আলেমদের কাছে নিয়ে যেতেন, ছোট ছোট বাচ্চা আলেমদের কাছে নিয়ে যেতেন। কেন জানেন? তাদের কানে যেন ক্বাল আল্লাহ, ক্বাল রাসূলুল্লাহ, হাদ্দাসানা, আখবারানা, ক্বাল আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ, এই ধরনের কথাগুলো যেন তাদের কানে বাজে। এই 2 মাসের বাচ্চাও তারা মুহাদ্দিসিনদের কাছে নিয়ে যেতেন, হাদিসের যেখানে দার্স হয় সেখানে নিয়ে যেতেন। আর আপনার সন্তানকে কোথায় নিয়ে যান? সেলিব্রিটিদের কাছে নিয়ে যান, যাদের কোনো তাকওয়া নাই, মুখে কোনো দাড়ি নেই, যাদের কোনো সালাত নেই, তারা আইডল হিসাবে গ্রহণ করেছে। তার ছবি আপনার বাড়িতে টাঙ্গিয়ে রেখেছে, আপনি আপনার দোকানে টাঙ্গিয়ে রেখেছেন, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, আপনার বাড়ির বারান্দায়, বেলকুনিতে তাদের ছবি ঝুলিয়ে রেখেছেন। আপনি কি শিখাচ্ছেন? হুজুরদের কাছে দোয়া চাইলেন যখন বাচ্চা গর্ভে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন, ও গর্ভে আছে, মাত্র 2 মাস 3 মাস হয়েছে, কনসেপ্ট হয়েছে, সেই সময় গিয়ে দিয়ে দোয়া চাচ্ছেন। আর 7 বছর বয়সে সন্তানকে নিয়ে যে ফেলে রাখছেন আর এক প্রতিষ্ঠানে, আর এক জায়গাতে, যেখানে পড়াশোনা করলে দ্রুত চাকরি পাবে। শোনেন, উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যেদিন খলিফা মানসুরের বায়াত হয়, একটু সময় নিব, খলিফা মানসুরের যেদিন বায়াত হয়, খলিফা মানসুরের বায়াত হলে তখন সেদিন মুকাতিল ইবনে সুলাইমান রাহিমাহুল্লাহ উনি আসলেন। তো আসার পরে বললেন যে আমাকে কিছু নসিহা করেন, ইযনি, আমাকে কিছু নসিহা করেন। তখন মুকাতিল ইবনে সুলাইমান জিজ্ঞাসা করলেন যে আনসাহু বিমাদা মা রাআইতু আও মা সামি'তু, আমি যা শুনেছি সেটা বলবো নাকি যেটা আমি চোখে দেখেছি সেই নসিহা আপনাকে করব? তখন বললেন যে ইযনি মা রাআইতা, আপনি আমাকে, মুকাতিল ইবনে সুলাইমান উনি ইমাম আবু হানিফার সময়কার মানুষ, একই সালে 2 জনের মৃত্যু, 150 হিজরিতে মারা গেছেন। তো তিনি বলছেন যে শোনেন, আমি যা চোখ দিয়ে দেখেছি সেটাই আমি আপনার কাছে বলি। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন মারা যান, উনি 11টি ছেলে সন্তান রেখে গেলেন। তো 11টা ছেলে সন্তান এর জন্য কি রেখে গেলেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল। তখন উনি জবাব দিলেন যে আমি আমার সন্তানের জন্য তাকওয়া রেখে যাচ্ছি। কি রেখে যাচ্ছে? তাকওয়া রেখে যাচ্ছি। তারাকতু লাহুম তাকওয়াল্লাহ ফাইন কানু সালিহিন ফাল্লাহু তাআলা ইয়াতাওয়াল্লা সালিহিন। আমি তাকওয়া রেখে গেলাম, যদি তারা ভালো হয়, সালেহ মানে কি সৎ, যদি ভালো হয় তাহলে মহান আল্লাহ এই সালেহিন বা সৎ মানুষের নিজেই দায়িত্ব নেবেন। সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানকে টাকার উপর রেখে যাচ্ছেন না, একটা বাড়ি, একটা গাড়ি, একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা ব্যাংক ব্যালেন্স, এই ইত্যাদি ইত্যাদির উপরে রেখে যাচ্ছেন। জমি রেখে গেছি, ওখানে একটা ব্যবসা আছে, ওখান থেকে চলবে আমার ছেলেরা। এইসব গল্প আমাদের একবারে খুব মামুলি বিষয়, এখন খুব সহজ। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন তাকওয়ার উপরে রেখে গেলাম। কেন রেখে গেলেন? ওয়া ইন কানু গায়রা যালিকা ফালানাতরুকা লাহুম মা ইউঈনুহুম আলা মাসিয়াতিল্লাহি তাআলা। আমি তাকওয়ার উপরে রেখে গেলাম, আল্লাহ তাদের দায়িত্ব নেবেন। হ্যাঁ, ওরা যদি তাকওয়ার উপরে না থাকে, তাকওয়ার উপরে না থাকলে তাদের জন্য আমি কিছুই রেখে যাচ্ছি না। কারণ আমি কিছু রেখে যাব, আর এটা দিয়ে ফুটবল টুর্নামেন্ট হবে, এটা দিয়ে খারাপ কিছু আয়োজন হবে, এটা গুনাহ বহন করবে, গুনার কাজে সহযোগিতা হবে। আমি এই ধরনের কোনো জিনিস রেখে গেলাম না।
11 সন্তানের জন্য উনি মাত্র 9 দিনার রেখে গিয়েছিলেন। কয় দিনার বললাম? 9 দিনার। আর উনি বলতেছেন লাকাদ রাআইতু, আর হিশাম ইবনে আব্দুল মালিক তারও 11টা সন্তান ছিল। হিশাম ইবনে আব্দুল মালিক, আব্দুল ওয়ালিদ হবে। হিশাম ইবনে আব্দুল মালিক উনি 11টা সন্তান রেখে গেছিলেন। তিনি তাদের প্রত্যেকের জন্য 10 লক্ষ দিনার রেখে গেছেন। উনি বাদশার পরিবার, উমর ইবনে আব্দুল আজিজও বাদশা, খলিফা, কিন্তু নিজের সন্তানের জন্য কিছুই রেখে গেলেন না। তার মানে শূন্য হাতে তাদেরকে ছেড়ে গেলেন তাকওয়ার উপরে। এখন যা দেখেছি, মুকাতিল বিন সুলাইমান বলতেছেন লাকাদ রাআইতু ফি ইয়াউমিন ওয়াহিদ আহাদ আবনাই উমর ইবনে আব্দুল আজিজ ইয়াতাসাদ্দাকু বিমিয়াতি ফারাসিন লিজিহাদি ফি সাবিলিল্লাহ। আমি একদিন দেখেছি উমর ইবনে আব্দুল আজিজের সন্তান, একজন সন্তান আল্লাহর রাস্তায় জিহাদের জন্য 100টি করে ঘোড়া দান করতেছে। একটা ঘোড়াও রেখে যায়নি। অথচ একদিন কালের আবর্তে তাকওয়ার উপরে থেকে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দায়িত্ব নিয়েছিলেন। তার আলোকে 100টি করে ঘোড়া আমি একজনকে দান করতে দেখেছি। আর হিশাম ইবনে আব্দুল মালিকের সন্তান, তাদের আমি একজনকে দেখেছি বস্তা ঘাড়ে করে ভিক্ষা করতে বা কামলাগিরি করতে দেখেছি। আর আপনি পড়ে আছেন টাকা পয়সার দুনিয়ায়, এখনো হবে। আমি বর্তমান উদাহরণের দিকে যেতে চাই না, তারপরেও 5ই আগস্টের পরে যারা বিলিয়ার মিলিয়ার এর মালিক, আপনি একটু তাদের দিকে তাকিয়ে দেখেন, তারাও বস্তা ঘাড়ে করেই ঘুরে বেড়াচ্ছে। আর আপনার ছেলে তাকওয়ার উপরে ছিল, এখনো তাকওয়ার উপরেই আছে। এটা কি আপনারা বাস্তব মনে হয় না? এটা ওরা বস্তা ঘাড়ে করে তো ঘুরে বেড়াচ্ছে, ওদের কোনো ঠিকানা নেই। মহান বিচারপতি তিনি কোথায়? কলার পাতার উপর শুয়েছিলেন। এটা যদি আপনার কাছে উদাহরণ মনে না হয়, তাহলে আপনার আকল আছে এটা আমি ভাবি না। আল্লাহ এটা উদাহরণ হিসাবে দেখিয়ে দিয়েছেন। 70 লক্ষ টাকা তার কাছে ছিল, 70 টাকার জন্য আজকে তাকে ভিক্ষা করতে হবে, কারণ তার কাছে 7 টাকাও নাই। আপনি এটা দেখেও বুঝেন না? ব্যাস, এটা বুঝে নিয়েন। এটা তো 70 লাখ টাকার কথা বললাম, 700 কোটি টাকার মানুষও ঘুরে বেড়াচ্ছে যাদের কোনো ঠিকানা নেই। তাহলে আপনি কখন বুঝবেন? সম্মানিত উপস্থিতি, আমি 2টা বললাম, 3 নাম্বার হলো, বলে শেষ করে দিচ্ছি সংক্ষেপে, আদব শিখাবেন। আপনাকে শিখাতে হবে। কোনো উস্তাদ কোনো মাদ্রাসায় আদব শিখাবে না। ওগুলো শিখবে, শিখে আবার ভুলে যাবে। কিন্তু আদব রক্ত থেকে আসে, আপনার থেকে আপনার সন্তান পাবে। আপনি জোরে কথা বলেন, আপনি নোংরা ভাষা বলেন, আপনি মারধর করেন, আপনি চিল্লা চেঁচিয়ে কথা বলেন, সন্তান সবগুলো শিখবে। আপনার স্বামী স্ত্রী মাঝে যা হয় সন্তানের সামনে হবে, ওগুলো সব শিখবে। বাড়ির বাইরে গেলে কাউকে সালামও দিবে না, ওই বেয়াদবি হবে। এই জন্য আদবটা ইমাম মালিকের মা পাঠাচ্ছেন উস্তাদের কাছে, হালাকায় পাঠাচ্ছেন। পাঠানোর আগে বলতেছেন, বাবা যাও, গিয়ে আগে উস্তাদের কাছে আদব শিখবে, তারপরে কি এলেম শিখবে। আগে আদব, তারপরে এলেম। কেন জানেন? আপনার ছেলে শিক্ষিত কিন্তু বেয়াদব। সমাজে খারাপ না ভালো? খারাপ, নিঃসন্দেহে খারাপ। ও পিএইচডি হোল্ডার হলেও খারাপ। আপনার ছেলে অশিক্ষিত কিন্তু খুবই আদবওয়ালা, সমাজের কাছে কি ভালো। বুঝেছেন তো? আদব শিখাতে হবে। এটা হলো 3 নম্বর পয়েন্ট ছিল। আমি এরপরে বেশি কথা বলছি না। আপনি লুকমান আলাইহিস সালামের দেখবেন, অকদুদ মিন সাউতিক, কি গো, অকসিদ ফি মাশিকা, অকদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াত। এগুলো আদব, এগুলো আদব, এগুলো সবই শরীয়ত না। সুন্দর ভাষায়, নম্র ভাষায় কথা বলা শিখতে হবে। মানুষের সামনে কিভাবে আপ্যায়ন করতে হবে, মানুষকে কিভাবে রিসিভ করতে হবে, মানুষকে কিভাবে ওভারটেক করতে হবে, এগুলো আপনি সব শিখান। সালাম শিখান। এটা শুধুমাত্র শরীয়তই না, এটা আদব, এটা সামাজিক আদব। এটা শান্তির বাণী, সমাজের শান্তি প্রতিষ্ঠা করবে। তাদেরকে সালাম শিখান। ঘরে ঢুকবে, বের হবে, সালাম দিবে এবং সালাম দিয়ে ঢুকবে, সালাম দিয়ে আবার বের হবে, মা বাবাকে বলে বের হবে, বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন। তো আপনি হেফাজত করতে পারবেন না, কেউ হেফাজত করতে পারে না। কত এসএসএফ গার্ড ছিল,
থাকবে, আপনার পাশেও থাকবে, তারা কেউ আপনাকে রক্ষা করবে না। আপনি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ এটা বড়ি দোয়া পড়ে বের হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজতের দায়িত্ব নেবেন। তো এগুলো যদি আমরা না বুঝি তাহলে বুঝার বয়স হবে না। আর এখানে একটা বিষয় হলো, ছেলেদেরকে আকীদা তাওহীদ এগুলো শেখাতে হবে। ছেলেরা যদি অশিক্ষিত হয় দেখবেন কবরে পাড়ে যাবে না। ছেলেরা যদি একাডেমিক শিক্ষা নাও পায় তারপরে দেখবেন ও কখনো বেদাত করতে যাবে না ইনশাআল্লাহ। আহলে হাদিসের যারা সন্তান আমার জানা মতে তারা কখনো শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক ওরা কখনোই কবর পড়ে যাবে না, কখনো মাজারে যাবে না, কখনো মেলায় যায় না। আমাদের এলাকার হয়তো অনেকে আছে নামাজে ঢিলা আছে, এটা তাদের দোষ, এটা ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি সৌদি আরবের মানুষের আপনি কখনোই তাদেরকে শিরক বিদআত করতে দেখতে পাবেন না। আপনাদের কাছে অনেক দোষের লম্বা তালিকা আপনার পকেটে হয়তো ভর্তি আছে, সৌদির মানুষগুলো এরকম, কিন্তু তালিকার মধ্যে আপনি একটাও খুঁজে পাবেন না যে ওরা শিরক এবং বিদআত করে। আলহামদুলিল্লাহ, এটা ভালো। সারা জীবন সালাত আদায় করে মাজারে মারা গেল, তার জানাজায় লক্ষাধিক মানুষ হবে, অনেক মানুষ হবে, কিন্তু ওই মাজারে থাকার কারণে এই সালাত, সিয়াম, হজ, যাকাত সহ যা কিছু আছে সবগুলো গোবরের মতো পচা গোবর হয়ে যাবে। আল্লাহ বলতেছেন যে হাবা মানসুরা, ওগুলো সব নষ্ট হয়ে যাবে। এই জন্য তাওহীদ, আকীদা এগুলো ছোটবেলা থেকে শিক্ষা দিবেন আপনি, শিক্ষার মধ্যে এগুলো নিয়ে আসবেন। যাই হোক, এটা লম্বা কথা। আর 4 নম্বরটা হলো দোয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন। বলেন তো সবাই, সবাই বলবেন রব্বি হাবলি মিনাস সলিহিন। এটা একটা বড় একটা রক্ষা কবচ দোয়াটা, কারণ এই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত হাজার দোয়া পড়তেন। তো আপনি আপনার সন্তানের জন্য তারা যেন সালেহ হয়, ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়, এটা দোয়া করবেন না? ও ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, তো আপনিও আপনার বাচ্চা হয় না এই জন্যই দোয়া করেছেন, তারপরেও তো দোয়া আছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। দোয়া করলেন, আল্লাহ তাদেরকে নবী বানাই দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন সন্তানের জন্য, আল্লাহ তাকে শুধু সন্তান দেন না, সন্তানকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। দুয়ার বিশাল বড় প্রভাব। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে দোয়া, আল্লাহ আমার সন্তানগুলোকে এবং আমরা যেন কখনো মূর্তি পূজা না করি। আপনার সন্তান আসতেছে সামনে, মূর্তি পূজায় দেখবেন সেখানে যাবে আসবে, তাদের অধ্যায়গুলো পছন্দ হবে, খবরদার, এটা ঠিক নয়। তাদের এটা আল্লাহকে যেখানে অপমান করা হয় সেখানে আপনার সমর্থন, সেখানে আপনার মানে কেবল সহমর্মিতা, সেখানে আপনার কোনো কিছু কন্ট্রিবিউশন, এটা অসম্ভব। এটা কখনোই করতে দিবেন আপনার সন্তানকে। এভাবে আপনি আপনার সন্তানকে শিখান। 4টা বিষয় আমি আবার রিপিট করে জাস্ট পয়েন্টটা বলে দিচ্ছি। 1 নাম্বার, আপনার রিজিকটাকে হালাল করেন, হারাম রিজিক দিয়ে আপনি কিছু করতে পারবেন না। 2 নাম্বার, আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষাটা দেন। শিক্ষা নিয়ে একটু ভাবেন, কোথায় পড়াবো, কি পড়াবো, কার কাছে পড়াবো, কেনই বা আমি এগুলো পড়াবো, দুনিয়ার জন্য নাকি আখেরাতের জন্য? আখেরাতের জন্য যদি হয় তাহলে ওখানে কেন, যদি আখেরাতের জন্য হয় তাহলে এইটা কেন, এইগুলো পড়াচ্ছি কেন, এটা একটু ভেবে নেবেন। তারপরে 3 নাম্বার, আদব শিক্ষা দিবেন। আদব যদি আপনার মধ্যে না থাকে আপনাকে তৈরি করতে হবে। আপনি এখন আদব শিখতে পারেন, আপনি নিজেই শিখতে পারেন, আপনি শিখলে আপনার সন্তানের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। এই জন্য আদব শিখাবেন, শিখাতে হয়। এবং 4 নম্বর বললাম কি, দোয়া করবেন। এছাড়া আরো অনেক বিষয় থাকবে। লোকমান আলাইহিস সালামের যে প্রায় 45টা উপদেশ আছে, ওখানে দেখবেন সূরা লোকমানের মধ্যে এগুলো পড়ে আপনি প্রতিটা অক্ষরে অক্ষরে, প্রতিটা শব্দের মধ্যে আপনি উপদেশগুলো, নাসিহাগুলো পেয়ে যাবেন। একবার 11 নম্বর আয়াত থেকে নিয়ে 20-22 আয়াত পর্যন্ত সূরা লোকমানের, এখানে আপনি দেখে নেবেন, খুব সুন্দর সুন্দর আদবগুলো দেওয়া আছে। খুতবার সময় এত লম্বা আর কিছু বলা সম্ভব না, এই জন্য এই বিষয়গুলো যেন আমরা লক্ষ্য রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে তাওহীদের উপরে এবং সুন্নাতের উপরে গড়ে তোলার বা এই অধ্যায়গুলো সুন্দর করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সন্তানদের, আমাদের যুবকদেরকে তুমি জান্নাতমুখী করো এবং আখিরাতমুখী করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া থেকে বিমুখ করো এবং আখিরাতমুখী করো। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের কিছু ভাইরা দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন
তাদের জন্য মনের ভালো আশাগুলো, সুন্দর আশাগুলো পূরণ করেন। যারা অসুস্থ, আল্লাহ যেন তাদের সুস্থতা দান করেন। যারা আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরে ভালো রাখেন। আমরা যারা আছি, আমরা যেন সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত করতে পারি এবং তাওহীদের উপরে থেকে ঈমানের উপরে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আমিন। আল্লাহুম্মা আইসিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুরিল কাফারাত ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম আল্লাহুম্মা রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من الشهداء والصالحين واجعلنا من الشاكرين واجعلنا من جنة الفردوس الأعلى يا رب العالمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم تقبل صلاتنا وصيامنا وتلاوتنا وصالح سائر أعمالنا يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.